ইনশাল্লাহ দেশে ফিরে আসবো। দড়ি, কাছি, জেল, জুলুম কি কি লাগবে সব রেডি করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আমি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি, আমি যাব, দেন মরবো, কোনো অসুবিধা কি? বললে তো কোনো হয় গুলি খেয়ে মরবো, না হয় ফাঁসিতে মরবো। মরতে তো একদিন হবে, না এমনি মরে যাব, কিন্তু দেশের মানুষের কল্যাণে আমি যাব, এটাই হলো বাস্তব কথা। শুনলাম আমাকে চিফ প্রসিকিউটর বলে দিল যে 5 তারিখে, বলো 5ই জুলাই, যে আমাকে দেশে ফিরতে হবে। আমি রাজি, আমি ফিরবো, আমি আসছি। যেই বললাম আমি যাব, না এভাবে ফেরা যাবে না, এই নিয়ম মানতে হবে, ওই আইন মানতে হবে, সেই আইন মানতে হবে। উনি যেটা বলেছেন যে তিনি এসে আত্মসমর্পণ করবেন, এটার আইনগত কোনো সুযোগ আমি দেখি না। সুইডেন থেকে খুনিকে নিয়ে এসে কোর্টে প্লেস না করে তাকে কিন্তু শাস্তি থেকে মুক্ত করে দিয়েছিল খালেদা জিয়ার আমলে। এবারেও আপনারা দেখেন তারেক জিয়ার থেকে শুরু করে যারা ফেরত এসছে, বা যুদ্ধাপরাধী, সে আবুল কালাম থেকে শুরু করে তারা যারা আসছে, তাদের কিন্তু কারো কোর্টেও যেতে হয়নি, কিছুই নেই, এমনি এমনি তাদের মামলা উঠে চলে গেছে। তাহলে কি চলছে বাংলাদেশে? আমি তো বলছি হ্যাঁ আমি আসবো, কেউ বলে যে আমার জন্য নাকি দড়ি বানাতে হবে। প্রাক্তন চিফ প্রসিকিউটর, হ্যাঁ বানান, দড়িটা বানান, কোন দড়িতে ফাঁসি দেবেন বানিয়ে টানিয়ে মোম টম দিয়ে ভালো করে তৈরি করে রাখেন। আর আমাকে জেলে যেতে হবে, আমি রাজি, আমি জেলে যাব, জেলটা ঠিক করেন। আর আমি তো নিজে পালিয়ে আসিনি, আমাকে এখন প্রধানমন্ত্রী হিসেবে একদম প্লেনে করে নিয়ে আসা হয়েছে, হেলিকপ্টার প্লেন করে এনে এখানে রেখে গেছে। তাহলে সেই প্লেনে আবার পাঠান, আমি ফেরত যাব। তাহলে আমার তো আমার মতো যেতে হবে। আর আমি যখন কথা দিয়েছি আমি তো যাবো। আর এটা নতুন না, আমি 81 সালে জিয়াউর রহমান বাধা দিয়েছিল, সেই বাধা অতিক্রম করে আমি বাংলাদেশে ফিরেছিলাম। 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন বাধা দিয়েছিল, আমি সেটা মোকাবেলা করে দেশে ফিরেছিলাম। এবারও আমি ইনশাল্লাহ যাব। বাংলাদেশের মানুষের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, এইভাবে অনিয়ম, ওর থেকে বাংলাদেশে যাই। হ্যাঁ, মৃত্যু থাকলে তো মরবো, এ তো কোনো কথা নেই, মানুষ তো চিরদিন বাঁচে না। কিন্তু বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে বন্যার সময় আমরা থাকলে তো এই একদিনও 24 ঘন্টাও দেরি করতে হতো না। আমাদের কোনো খোঁজ খবরই নেই সরকার পক্ষ থেকে। সেখান থেকে সকলে উদ্ধার করা, তাদের খাদ্যের ব্যবস্থা করা, সব আমরা করতাম। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের লোকরা করছে, যারা যতটুকু পাচ্ছে। কারো কিছু নাই তো। অর্থনৈতিকভাবে সবাইকে পঙ্গু করেছে, অর্থনৈতিকভাবে তাদের যত ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু ছিল